প্রিয় দর্শক, বর্তমান সময়ের আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের তুঙ্গে থাকা বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ অন্বেষা অবলোকন তত্ত্ব, এই গ্রন্থটি লিখছেন ডক্টর কাজল রশিদ শাহীন, প্রকাশ করেছে কালের ধ্বনি। এই গ্রন্থটি ইতিমধ্যে ঢাকা ব্যাংক ও আনন্দ আলো সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছে। এটি একটি সমৃদ্ধ প্রবন্ধের বই। এই গ্রন্থটি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এই বইটি নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে লেখাপড়া করেছি এবং এই বইয়ের বাইরেও যা এই বইয়ের সাথে সম্পৃক্ত যত তথ্য পাওয়া সম্ভব আমার পক্ষে আমি সংগ্রহ করার চেষ্টা করেছি। আরও বিভিন্ন লেখকদের, রাজনীতিবিদদের লড়াই সংগ্রামের ইতিহাসের, সেগুলো আমার কাছ থেকে হয়তো হারিয়ে যাবে। তাই আমি জাতির সামনে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করব, কারণ এটা আমার দায়বদ্ধতা। যাই হোক, আজকে আমি শুধুমাত্র এটুকুনি বলবো যে লেখক নবজাগরণ বলতে কী বোঝাতে চেয়েছেন এবং আমি এটাকে কিভাবে ধরতে পেরেছি। লেখক বলতে চেয়েছেন যে একটি ভূখণ্ডের মানুষ যখন তাদের অধিকারের কথা বলে, তার জন্য লড়াই সংগ্রাম করে এবং সেই নিজের অধিকারই শুধু বলে না, সেই অধিকারের সাথে সাথে সে অন্যান্য বঞ্চিত জাতির অধিকারের কথা বলে, তখন সেটা নবজাগরণের লড়াই হয়। তো এই লড়াইটা এই ভূখণ্ডে জোরালোভাবে শুরু হয় 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। লেখক সেখান থেকেই কিছু কিছু নায়কদের নিয়ে, তাদের তথ্য নিয়ে সমৃদ্ধ কিছু প্রবন্ধ লিখেছেন। এর বাইরে আরও অনেকেই হয়তো আছেন, সেগুলো লেখক হয়তো পরবর্তীতে তুলে আনবেন, জানি না কিভাবে আনবেন। কিন্তু এই বইটা ইতিমধ্যেই যে সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়েই আলোচনা সমালোচনা বিতর্ক অনেক কিছুই হচ্ছে, কারণ এটা সেটা পড়ার মতোই বই, এটা এতই মূল্যবান বই। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী